সকালবেলা এসছে আমি আজকে মা আমার খুব খুশি হবে। আমি মন্ত্র দিচ্ছি, ধরো তুমি ধরো। একটু সাইড হয়ে যাও। ছবি হচ্ছে না, মাটা লাইভ হচ্ছে, তুমি সরো সরে এসো। একটু সরুন, ফটো লাইভ হচ্ছে তো, লাইভ করছি। এই মুহূর্তে গোপাল ইসলে কি কাঁদে নাকি মা আনন্দে হাসে? না মা তো আনন্দে হাসে, গোপাল নাকি কাঁদে। আমি বলছি মা, একদিন আমি না সকালে বাসন মাজছি, আমি ওই বাসন মাজছিলাম, ঠিক যেন ফুল গাছের তলায় আমার মা আসার আগে কানাই বুড়া পায়ে এরকম দাঁড়ালো। আমি বলছি কানাই তুই এলি? না তুই এলি, ঠিক এরকম সেম। আজকে না আমি পুজো করছি, আমার স্বামীকে জিজ্ঞেস করে দেখো, আমি বলছি একটা গান আছে না হিন্দিতে, कहते হে ভগবান আতি নেহি। আচ্ছা, আমার এই গানটা খুব শুনতে ইচ্ছা করছি। আমি আজ মোবাইলে কিন্তু এই গানটা চালিয়ে দিলাম, আমি শুনলাম। তুলসী পাতাটা যেতে বলে ভিতর তুলসী পাতা তুলসী পাতাটা দিয়ে দেবো। আমার তুলসী পাতা সবাই দেখতে পাবেন। বসে যাও। বসে যাও, সামনে পিছনে বসে যাও। এই গানটা করো না। কৃষ্ণ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসुदेवा, एकमात्र स्वामी सखा हमारे, एकमात्र स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेवा, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। राधे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण অচ্যুতম কেশবম করো, মায়ের পছন্দ। কোনটা? অচ্যুতম কেশবম। अच्युतं केशवं दामोदरं नारायणं। এই অশোক তো এটা ছড়া, এই ফোনটা ধরো, আমি সহকে ছড়াই। মা একটু ঘুরে দাঁড়াও, এই সব মার কোলে গোপাল এসছে। বসে যাও, দাও মা, একটা দাও, বসে যাও মা, বসে যাও। এই মাকেই বলছিল, কালকে বলছিল, বলে কৃষ্ণ কথা কৃষ্ণ কথা, ঠিক আর নবে গাড়ি মা চলে এলো। গ্রামের মতো সবই মায়ার ইচ্ছে। আচ্ছা, এবার সবাই বসে পড়ুন। ওই তো তোমার পিছনে, ওই দেখো। সামনে দাঁড়াবে না, হয় বসে যান, নাহলে বাইরে বেরিয়ে যান, বারবার বলতে পারবো। আমি কিন্তু আসল গোবিন্দকে কানাইকে জানি না, ওরা হয়তো মা ছিলাম, জন্মান্তরে হয়তো কলিযুগে আবার এসেছি। আমি মা, যখন মা
কালী যখন আমাকে বলছেন মাতা ভৈরবী যে আমি এই সময় এই তারিখে বাচ্চা রূপে যাচ্ছি, তখন আমার একটু দ্বিধাবোধ হয়েছিল। মাকে বলেছিলাম, মা আমি তো গোপালকে বেশি ভালোবাসি, মা তোমাকে যদি নিয়ে আসি আমার কানাইয়ের আদর কমে যাবে না, আমার নন্দলালের আদর কমে যাবে না? তাই বিশেষ করে আমার মনে হয় আমি হয়তো গোবিন্দর মা যশোদা বা মা জানকী ছিলাম, হয়তো যশোদা দেবকী। আমার মনে হয় কেন আমার কি টান ওর প্রতি, ও কি খেলো খেলো না। তাই দেখো আজকে না আমি সোনামাকে পুজো করছি, আর আমি না আমার স্বামীকে বলছি জানো, World's most powerful AI flip phone with Snapdragon 8 Elite phone in premium Alcantara. ভগবান নেই, কে বলে ভগবান খায় না, কে বলে ভগবান ঘুমায় না। তাহলে আমি একটা কাজ করি, আমি না এই গানটা শুনবো। আমি হঠাৎ করে বলছি, জিজ্ঞেস করে দেখো ওকে, আমার না এই গানটা খুব শুনতে ইচ্ছা করছে। আমার না এখানে আসতে ইচ্ছা করছে না, বিশেষ করে আমি জানি ভক্তরা দাঁড়িয়ে আছে। আমি ভাবে ডুবে গেছি। যখন সে ভাবে ডুবে যায় না, তার কিছু হুঁশ জ্ঞান আর থাকে না। আমি মোবাইলে সার্চ করলাম, গানটা চালালাম, বিভোর হয়ে নিজে নিজেই দোল দোল করছি। আর দেখো ভাবছি, আচ্ছা কানাই, তোকে আমরা এত যত্ন করি না, তোর চরণ কেন দিয়ে দিই না? যার জন্য সবটাই আমি, তবু তোমায় কেন ভালোবাসি না কানাই? আমরা কেন তোমাকে ছেড়ে চলে গেছি? যাই হোক, দেখলে আজকে যে কানাই আসছে, আমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছে আমি আসছি মা তোমার কাছে, আমি আসছি। তাই সেম এই যেরকম করে দাঁড়িয়ে আছে না, বিশ্বাস করো আমি কলতলায় বাসন মাজছি, আমি যখন ভাত খেতাম ওকেও খাওয়াতাম, আমি খেতাম ভাবেতে, কানাই তুই খা, আমি খাচ্ছি। আচ্ছা কানাই তুই সন্ধ্যা খেতে ভালোবাসিস? আমার খুব ভালো লাগে জানিস, আমি আপন মনে এরকম, আমি এত কাজ করতাম তাও না। আচ্ছা কানাই আমি শুশুনি শাক করেছি, দেখ আজকে তুই একটু খা। এই যেরকম করে খাওয়ানো আর আমি খেতাম। তাই মা বলছে আমাকে ভালোবাসলেই কৃষ্ণকে ভালোবাসা যায়। যখন মা স্বয়ং নিজের নাম নিচ্ছেন, আমার নাম কৃষ্ণ কালী, তখন আমি মাকে বলছি, আচ্ছা মা তোমাকে ভালোবাসলে আমার কানাইকে আদর কমে যাবে না? তখন মা বলছেন আমাকে আদর করলে কানাইকে আদর করা হয়। তাই দেখো আমি সত্যি বলছি, আমি কালী পূজা করতে পারি, কিন্তু আমার প্রাণ কিন্তু আমার গোবিন্দর প্রতি। কোনো খাবার বলো, কেউ আম আনো, কেউ নাড়ু নিয়ে আসুক, কেউ খেজুর দিক, কেউ কিশমিশ দিক, আগেই না মনে হবে ইস এটা আমার কানাইকে দেবো বিকালবেলায়। কেউ ভালো মিষ্টি আনলে আমার হাতে জোর করে দিলে, আচ্ছা এটা গোপালকে দেবো। আমি সত্যি বলছি গো, কে বলছে ভগবান নেই? কে বলছে ভগবান নেই? ভগবান আছে, আমরাই নেই, আমরাই হারিয়ে ফেলেছি। দেখবো মা, এই যে মা একটা গণেশও নিয়ে এসছে, সুন্দর আমার জন্য গিফট। একটু বলবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বিভৎস লাইন পড়েছে, ছাতা দেখি বুঝতে পারছেন ঘুরে গেছেন। আমি জানি প্রত্যেকটা ভক্তর খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, প্রচুর লাইন পড়েছে। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? দূরে যারা আছেন সবাই এদিকে এসো, এবার উনি আবার এসো। আর মা গণেশ এনেছে আমার জন্য, আমি জানি না এর কতটা প্রতি টান। দেখো ভগবান সবাই এক এবং অদ্বিতীয়, কিন্তু আমার গণেশ দেখো দিচ্ছে, আমার কিন্তু অতটা আনন্দ নেই। আমি কাকে পেয়ে আমার ভেতর থেকে যে আনন্দে একটা চোখের জল বেরিয়ে এলো, একটু ফ্যানটা অফ করে দাও, যে চোখের জল আমার অন্তর দিয়ে বেরিয়ে এলো আমার গোবিন্দকে পেয়ে। কিন্তু অনেকজন অনেক দামি দামি শাড়ি দেয়, আমি তার থেকে চোখ দিই না, কে কি দিয়ে গেল, কে কি দিল, আমি কোনোদিন চোখ দিই না। কারণ এই যে গোবিন্দ এসছেন আমার অন্তরে আনন্দে আজকে চোখের জল। কি করে মিল হতে পারে? আমি বাড়িতে বলছি ওই গানটা শুনবো, আর এখানে মন্দিরে এসে আমি এত সুন্দর একটা উপহার পেলাম। আমি কৃষ্ণকে পেলাম, আমি গোবিন্দকে পেলাম, আমি কানাইকে পেলাম, আমি রামলালাকে পেলাম, আমি মধুসূদনকে পেলাম, আমি গোবিন্দকে পেলাম। তাই তিনি সব,
তার জন্য যদি না কাঁদতে পারি, আমাদের সব কান্না কিন্তু বৃথা। রোগ জ্বালা, টাকা পয়সা, শাড়ি বাড়ি গাড়ি, আমার নাম যশ, যদি তার জন্য না কাঁদতে পারি তাহলে সবটাই বৃথা। আমরা সবাই কাঁদি আমাদের নিজেদের জন্য, আমরা কেউ গোবিন্দের জন্য কাঁদি না। মা থালা কেন, কার উপকার হয়েছে মা একটু শুনবো, শুনবো মা, বলো মা। আমি যাবো এখানে, কেউ প্রণাম করো না আমাকে, সবাই গোবিন্দকে প্রণাম করবে, ঠিক আছে মা? আমাকে কেউ প্রণাম করবে না, সবাই কৃষ্ণ কালীকে প্রণাম করুন। যিনি কৃষ্ণ তিনিই কালী। আমার প্রণাম নিতে কেউ আপনারা মানসিক করেন মঙ্গলা মায়ের চরণ ধোয়াবো, আমি সেগুলো নিতে পারি না, তোমরা জোর করো আমাকে। দেখো একটা জিনিস বলি, কেউ আমাকে নয়, মাকে প্রণাম করো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সত্যি আজ মঙ্গলা মা শ্রীকৃষ্ণকে পেয়ে ভীষণ খুশি হয়েছেন। আজই মঙ্গলা মা বাড়িতে গান শুনছিলেন শ্রীকৃষ্ণের। তো মন্দিরে আসার সঙ্গে সঙ্গেই শ্রীকৃষ্ণকে এক ভক্ত মা মঙ্গলা মায়ের হাতে তুলে দিলেন। মঙ্গলা মা সেই শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন। এই জন্য যে ভক্তি ভরে যাকে ভালোবাসে আর যার কথা বাড়িতে ভেবে যাকে নিয়ে গান শুনছিলেন, যার গান শুনছিলেন, মন্দিরে আসার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণকে পেয়েছেন। সত্যি মন থেকে যদি তুমি কিছু চাও, ভগবান যদি সাথে থাকে, সেটা কিন্তু ভগবান সফল করেন, অবশ্যই করেন। আর মন যদি পরিষ্কার থাকে, শুদ্ধ থাকে, দেখবে তুমি যেই জিনিসটা চাইবে, যে জিনিসটা কে নিয়ে ভাববে, সেটা সফল হবেই হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়।